শোলাকিয়া ঈদগাহ মাঠে একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে, সেটি হচ্ছে সকাল 9টায় এই জামাত কিন্তু অনুষ্ঠিত হবে। আর শোলাকিয়ার ঐতিহ্য হচ্ছে এটি কিন্তু খোলা একটি প্রান্তর মাঠ। আপনি নিশ্চয়ই দেখছেন যে 9টায় জামাত অনুষ্ঠিত হবে, কিন্তু এরই মধ্যে মুসল্লিরা যারা আছেন, ধর্মপ্রাণ মুসল্লিরা যারা আছেন, তারা কিন্তু এই মাঠে আসতে শুরু করেছেন। যদিও ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় মুসল্লি সমাগম কিন্তু অনেকটাই কম হয়ে থাকে। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে কুরবানির আনুষ্ঠানিকতা থাকে, যে কারণে অনেক মানুষজন যারা আছেন, মুসল্লিরা যারা আছেন, তারা আসলে বাড়ির পাশেই মূলত তারা হচ্ছে মসজিদে, সেখানে তারা নামাজটি কিন্তু আদায় করে থাকেন, যে কারণে এই সময়ে মুসল্লির সংখ্যা কিন্তু কমে থাকে। বলে রাখি, তারপরেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো অংশে নিরাপত্তার কোনো ঘাটতি রাখা হয়নি। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এই শোলাকিয়াকে ঘিরে কিন্তু নেওয়া হয়েছে। প্রায় মাসব্যাপী আগের থেকে এই প্রস্তুতি কিন্তু নেওয়া হয়ে থাকে। প্রায় 200 বছরের পুরনো এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে এবার 199তম ঈদুল আজহার নামাজ কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, জামাত অনুষ্ঠিত হচ্ছে। এবং এই জামাতে অংশগ্রহণ করার জন্য আজকেও আমরা দেখেছি যে অনেক দূর দূরান্ত থেকে মুসল্লিরা তারা কিন্তু এসেছেন। এই শোলাকিয়া মাঠের অন্যতম এই ঐতিহ্য এবং প্রচুর সংখ্যক মুসল্লি সমাগমের কারণে প্রতি বছরই কিন্তু এই মাঠে মুসল্লির সংখ্যা কিন্তু দিনকে দিন বেড়েই চলেছে। এবং মানুষদের মাঝে যারা এই মাঠে নামাজ আদায় করে থাকেন, প্রত্যেকের মাঝে এক ধরনের ধর্মীয় বিশ্বাস রয়েছে যে প্রচুর মুসল্লির সাথে একসাথে নামাজ আদায় করলে এবং আল্লাহর দরবারে প্রার্থনা করলে, দোয়া চাইলে সেই দোয়া কবুল হয়, এমন একটি ধর্মীয় বিশ্বাস থেকেও কিন্তু প্রতি বছর এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে মানুষজন কিন্তু এসে থাকেন। এবং ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকেও যে ধরনের ব্যবস্থাপনা দরকার, সব ব্যবস্থাপনায় কিন্তু নিয়ে রাখা হয়। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে প্রতি বছরের মতো এ বছরও শোলাকিয়া স্পেশাল নামের দুটি ট্রেনের ব্যবস্থা করেছেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এবং এই দুটি ট্রেন, একটি ভৈরব থেকে ছেড়ে আসে এবং আরেকটি ময়মনসিংহ থেকে ছেড়ে আসে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে। এবং নামাজ শেষে আবার দুপুর 12টায় দুটি ট্রেন তাদের নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে সেখানে কিন্তু ফিরে যায়। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে আপনি নিশ্চয়ই দেখছেন যে মুসল্লিরা যারা আগে চলে এসেছেন, অনেকের আগ্রহ থাকে, অনেকের ইচ্ছে থাকে, অনেকে চেষ্টা করে থাকেন যে সামনের কাতারে যেন বসে তারা নামাজটি আদায় করতে পারেন। এবং সেই কারণে কিন্তু অনেকে অনেক আগের থেকেই কিন্তু এই মাঠে এসে অবস্থান নিয়েছেন। তো আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সংখ্যক সদস্য এখানে মোতায়েন করা হয়েছে। আমরা দেখেছি যে বুম ডিসপোজাল ইউনিট যেটি রয়েছে, সেই ইউনিটের সদস্যরাও কিন্তু এই মাঠে আছে। কন্ট্রোল রুম খোলা হয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে, সিসিটিভির মাধ্যমে পুরো মাঠ কিন্তু তল্লাশি করা হচ্ছে। এবং আমি যদি একটু মাঠের পুরো চিত্রটি একটু দেখানোর চেষ্টা করব। আমরা দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর র্যাব সদস্য কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। স্ট্রাইকিং ফোর্স হিসেবে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। অর্থাৎ নিরাপত্তার সর্বোচ্চ যে ব্যবস্থাটি সেটি কিন্তু এখানে রাখা হয়েছে। এবং প্রতিজন মুসল্লিকে মাঠে প্রবেশের আগে মেটাল ডিটেক্টর দিয়ে কিন্তু তল্লাশির মাধ্যমে এই মাঠে কিন্তু তাদেরকে প্রবেশ করানো হচ্ছে। তো বেলা যাচ্ছে, হয়তোবা কিছুক্ষণের মধ্যেই মুসল্লির সংখ্যা আরও অনেক বেশি বাড়বে। যদিও ঈদুল ফিতরে যে পরিমাণ মুসল্লির সমাগম হয়ে থাকে এই মাঠে কয়েক লাখ ছাড়িয়ে যায়, সেই জায়গায় ঈদুল আজহায় কিন্তু এই মাঠে মুসল্লির সংখ্যা কিছুটা কমই থাকে। সকাল 9টায় একটি মাত্র জামাতে কিন্তু এই শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। মিলা। জি, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে আমরা রাজশাহীতে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী আবরার শাহের। আবরার, এই মুহূর্তে আপনি ঠিক কোথায় রয়েছেন? সেখানে ঈদ জামাত শুরু হয়েছে কিনা? আমরা দেখতে পাচ্ছি মুসল্লিদের সমাগম, জানাবেন সেখানকার ঈদ জামাতের খবরাখবর। মধ্যে এখানে ঈদ জামাত শুরু হবে। আমরা রয়েছি রাজশাহীর সবচেয়ে বড় ঈদগাহ, কেন্দ্রীয় শাহ মখদুম ঈদগাহ ময়দানে, এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে হাজারো মুসল্লি এরই মধ্যে ঈদগাহতে প্রবেশ করেছেন। তারা আসছেন 7:30টায় এখানে ঈদের জামাত। শুধু এই একটি ঈদগাহে না, এখানে ছাড়াও টিকাপাড়া যে ঈদগাহ ময়দান রয়েছে সেখানে 2টি ঈদের জামাত রয়েছে। এছাড়া নগরীর সাহেব বাজার বড় মসজিদ, সেখানে 2টি ঈদের জামাত রয়েছে। এরকম করে পাড়া মহল্লাতে শত শত ঈদের জামাত, সেটি কিন্তু সকাল 7টা থেকেই শুরু হয়েছে এবং এটি চলবে প্রায় 8:30 পর্যন্ত। যদিও এই মহানগরের যে বড় ঈদগাহ শাহ মখদুম রহমতুল্লাহর যে ঈদগাহ ময়দান, সেখানে একটি জামাত হবে সকাল 7:30টায়। ইতিমধ্যে আমরা দেখেছি এখানে জেলা প্রশাসকের কর্মকর্তা, পাশাপাশি জেলা প্রশাসনের যারা রয়েছেন, জেলা প্রশাসনের প্রশাসক
এর বাইরে আমরা দেখেছি এখানে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু তিনি এখানে এসেছেন। এবং নিরাপত্তার কথা যদি বলি, প্রচুর পরিমাণে পুলিশ, র্যাব সদস্যরা এখানে মোতায়েন করা হয়েছে যাতে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, তার জন্য আসলে তারা এখানে প্রোটেকশনের জন্য আছেন। পাশাপাশি মুসল্লি যারা আসছেন তারা যেটি বলছেন যে এটি ত্যাগ এবং তিতিক্ষার যে ঈদ এবং মানুষের মনের যে পশু সেটিকে কোরবানি করার ঈদ, তার ব্রত নিয়ে আজকে তারা এখানে এসেছেন। দেশ ও জাতির কল্যাণে তারা এখানে মোনাজাত করবেন এবং ঈদের যে আনুষ্ঠানিকতা প্রধান সেটি ঈদের নামাজ শেষ করেই তারা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এখানে পশু কোরবানির চেষ্টা করবেন। তবে কিছুক্ষণ বাদেই যেহেতু ঈদের নামাজ শুরু হবে, এখনই প্রায় শেষ পর্যায়ে এবং হাজারো মুসল্লি এখানকার দুটি গেট, সেই দুটি গেট দিয়ে প্রবেশ করার চেষ্টা করছেন। পাশাপাশি এখানে কিন্তু যে মাইকে এখন পর্যন্ত ইমাম সাহেব তিনি বিভিন্ন মাসালা সহ এই কোরবানির ঈদের তাৎপর্য সেটি তুলে ধরছেন। পাশাপাশি সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যাতে ঈদের মাংস এবং চামড়া কিভাবে সংরক্ষণ করা যায় সেটিরও ব্যবস্থা তারা করেছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে থাকা যায় এই ঈদকে কেন্দ্র করে সেটিরও কিন্তু তিনি উপযুক্ত বার্তা প্রদান করছেন। পাশাপাশি সিটি কর্পোরেশন যে ব্যবস্থাগুলো নিয়েছে ঈদকে ঘিরে, এরই মধ্যে নাগরিকদের সিটি কর্পোরেশন বাড়িতে বাড়িতে ব্লিচিং পাউডার এবং যে বর্জ্য রাখার পলিথিন সেটি দিয়েছে। পাশাপাশি রাত 10টার মধ্যে বা 12টার মধ্যে আসলে বর্জ্য ব্যবস্থাপনা তারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে চায়। তো কিছুক্ষণ বাদে ঈদের নামাজ শুরু হবে এবং তারপরে আসলে কোরবানির যে আনুষ্ঠানিকতা সেটি থাকবে। এ ছিল আমার কাছে মিলা। জি আবরার, ধন্যবাদ আপনাকে। আমরা দিনাজপুরে যাব। এই মুহূর্তে গড়ে শহীদ ময়দানে রয়েছেন সহকর্মী বিপুল সরকার সানি। বিপুল, জানাবেন ঈদ জামাত কখন শুরু হবে? আদায় হওয়ার কথা রয়েছে সকাল 8:30টায়। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আপনাকে একটু জানিয়ে রাখি, দিনাজপুর গড়ে শহীদ ময়দান দেশের তথা এশিয়া উপমহাদেশের মধ্যে সবচেয়ে বৃহৎ মাঠ। প্রায় 22 একর আয়তনের এই ধরনের এত বড় মাঠ দেশে তো নয়, বরং এশিয়া মহাদেশের মধ্যেও নাই। ফলে এই মাঠে কিন্তু মানুষের কিন্তু উৎসুকতা রয়েছে এবং এখানে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করতে আসেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যেটি আমাদেরকে জানানো হয়েছে, ইতিমধ্যে ঈদের নামাজ আদায় করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। একই সাথে সাদা পোশাকে পুলিশ থাকবে প্রতিটি কাতারে এবং এই মাঠের বাইরেও থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সকাল থেকে আমরা দেখেছি পুলিশ সদস্য, র্যাবের সদস্যরা তারা এই মাঠে নিরাপত্তা রাখার জন্য সব ধরনের ব্যবস্থা করছে এবং তল্লাশিও চালাচ্ছে। এবং এখানে মাঠের প্রবেশের জন্য যে 20টি প্রবেশদ্বার রয়েছে, সেই প্রবেশদ্বারগুলোতে আর্টসের মাধ্যমে মুসল্লিদের প্রবেশ করানো হবে। একই সাথে তাদেরকে তল্লাশিও করা হচ্ছে। কেউ যদি অতিরিক্ত কিছু ব্যাগে বা পটলা নিয়ে আসেন তাদেরকে সেই তল্লাশি করা হচ্ছে যাতে করে নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার থাকে। আমাদের পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই মাঠের বাইরেও কয়েকদিন ধরেই যে গোয়েন্দা নজরদারি, সেই গোয়েন্দা নজরদারি বজায় ছিল এবং সাদা পোশাকে পুলিশ, গোয়েন্দা পুলিশ তাদের যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী তারা বলছেন যে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনা ঘটবে না, এমন একটি আশাবাদ তারা প্রকাশ করেছেন। এবং এখানে শুধুমাত্র পুলিশ নয়, পুলিশের পাশাপাশি আনসার, র্যাব সদস্যরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও কিন্তু মোতায়েন রয়েছে এই মাঠটিকে ঘিরে। যেহেতু বলা হচ্ছে যে সকাল 8:30টায় এখানে ঈদের নামাজ আদায় শুরু হবে। আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা যারা দলে দলে এসে এখানে যোগদান করতে শুরু করেছে এবং ঠিক সকাল 8:30টাতেই নামাজ আদায় হবে এমনটিও আমাদেরকে বলা হয়েছে। আমি যখন বাসা থেকে এই মাঠের দিকে আসতেছিলাম তখন দেখছি যে রাস্তায় কিন্তু প্রচুর পরিমাণে মুসল্লি তারা পায়ে হেঁটে কিংবা অটো রিক্সায় বিভিন্ন মাধ্যমে করে এই মাঠটাতে আসছেন এবং তাদের মধ্যে উৎসুকতা লক্ষ্য করা গেছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে বড় ঈদের জামাতে নামাজ আদায় করলে তাদের সওয়াবের মাত্রা বেশি হয় এবং কারো না কারো উসিলায় আল্লাহ তার যে মনের বাসনা সেটা কবুল করেন। ফলে এখানে কিন্তু মুসল্লিদের আগমন ঘটছে প্রতি বছরই এবং আমরা গত কয়েক বছরও দেখেছি যে এখানে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসেন। আমরা গতবারে দেখেছি যে পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান দুই দেশের দুই নাগরিকও পেয়েছিলাম, তারা এই এত বড় ঈদের নামাজ আদায় করার জন্য এসেছেন এবং এখানে যারা মুসল্লি রয়েছেন তারা বলছেন যে তারা যাতে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করতে পারেন এমন একটি চাওয়া তাদের রয়েছে এবং তারা বলছেন যে এখন পর্যন্ত যে পরিস্থিতি বজায় রয়েছে তাতে করে শান্তিপূর্ণ পরিবেশেই
ঈদের নামাজ আদায় হবে। আরেকটি বিষয় যদি আপনাকে জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই কিন্তু দিনাজপুরে বৃষ্টি হচ্ছিল, ফলে এই মাঠে একটা কাদা জমার অবস্থা হচ্ছিল, কিন্তু গতকাল থেকে আবহাওয়া একেবারে সম্পূর্ণ ভালো এবং বৃষ্টি হয়নি, ফলে তাদের যে জি আশঙ্কা ছিল। সানি, জি ধন্যবাদ আপনাকে। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।